আমরা প্রত্যেকটা এক্সকাভেটর অপারেটর, প্রত্যেক বাবা মার কেউ না কেউ আদরের সন্তান। দিন শেষে এই যে বাড়িতে আসলে নিজের ইচ্ছা মতন খাওয়া দাওয়া সবকিছু নিজের ইচ্ছা মতন, মন চাইছে চা বানাইল খাইলাম, মন চাইছে এটা করলাম, এটা হচ্ছে আমাদের ভাগ্যর। এইবার ধরো একজন এক্সকাভেটর অপারেটর যখন সিজনটা শেষ হয় বা সিজন শুরুর আগে একটা গাড়ির প্রবলেম নিয়ে গ্যারেজে থাকা পরে গাড়িটাকে সম্পূর্ণ কি করা হয়, সার্ভিস দেওয়া হয়, তখন সেক্ষেত্রে মাসকে মাসও লাগে। তো ওই বিনিময়ে একজন এক্সকাভেটর অপারেটর ওখানে গাধার মতন খাটে। গাধার মতন খাইটা বিনিময়ে কি পায়? জাস্ট এক বেলা দুই বেলা খানা, ঠিক মতন দুই বেলা খানার টাকাও পায় না। এবার থাকাটা অনেকটা কষ্ট করে যায়, যাদের আত্মীয় স্বজন আছে বা যাদের ভাই বন্ধু আছে তারা লেগে বেটার, কিন্তু যারা গ্যারেজে থাকতে হয়, মশার খামড় খাইতে হয়, এটাও হইতে হয়, গোসলের সমস্যা, সব সমস্যা সমাধান করে একটা গাড়ি নিয়ে কি যায়, সাইডে যায়। এবার সাইডে যাওয়ার পরে কন্ডাক্টর ভালো হোক কিংবা খারাপ হোক, কিন্তু নসিব খারাপ হলে তো খারাপ, আর ভালো হলে তো আলহামদুলিল্লাহ। তখন কি করে, এই যে এই গাড়িটা নিয়ে যখন সাইডে যায় তখন তাকে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। একটা গাড়ি কিন্তু সম্পূর্ণভাবে সার্ভিস দেওয়ার পরও যখন গাড়িটা রানিং হয়, যে কোনো রিকন্ডিশন গাড়ি, তখন দেখা গেছে ওই গাড়ির টুকিটাকি প্রবলেম থাকে স্বাভাবিক, ওগুলা ঠিক করা পর্যন্ত কিন্তু একজন অপারেটরের কিন্তু খুব একটা ট্রাফ সময় যায়। এবার আসো কন্ডাক্টরের, এদের এটার প্যারা ওটার প্যারা, তারপর যাওয়ার পরে তুমি দেখতেছো কি, তুমি যে এক মাস যে গ্যারেজে কষ্ট করে গেছো, এরপর যাওয়ার পরে দেখতেছো তোমাকে এমন একটা থাকার জায়গায় দিব যেখানে মানুষ কেন, একটা গরু থাকার পরিবেশ থাকে না। মানে আমরা বাবা মার আদরের সন্তান, সারাদিন খাই দেয় ঘুরি ঘুমাই। যেমন আমি সারাদিন সকাল 12টা বাজে উঠছি, উঠে নিজের ইচ্ছা মতন রুটি বানানো ছিল, খাইলাম গরুর গোস্ত দিয়ে। তারপর এখন মন চাইছে তখন চা খাইলাম, এখন আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে চা খাইতেছি। কিন্তু ওখানে আমাদেরকে আমাদের সাথে মানে একটা অমানুষের মতন আচরণ করা হয়। মানে মনে হয় যে আমরা ওই যে মনে রাস্তার ফোলাফাইন, তখন আমাদের নিয়ে থাকতে দেয় বিভিন্ন আউটসাইড এইসব আবল তাবল জায়গায়। তারপর এবারে খাওয়ার ক্ষেত্রে দেখা গেছে কেউ যদি বাসায় খাওয়া সেটা হলো অন্য মেটার, কিন্তু যারা বিশেষ করে হোটেলে খাওয়া লাগে, তো দেখা গেছে যেমন যেখানে থাকে এখানে খাওয়ার সুবিধা নাই, আরেক বাজারে যায় হোটেল, অনেক সময় বার্গার রাত্রে খাইতে গেলে 100 টাকার খানা বেশ ওভার হয়ে যায়। তারপর আসা যাওয়া ভাড়া আবার 100-150 চলে যায়, অনেক সময় পকেট থেকে নিজের আরো ডাউন পেমেন্ট যায়। মানে এভরিথিং, এক কথায় আমাদের লাইফটা বিশেষ করে কেমন জানি এলোমেলো হয়ে যায় ওখানে যাওয়ার পরে। তারপরে এত কষ্টের পরও আমরা সহ্য করি, কখনো কোম্পানিদের কাছে নালিশ দিই না, আর না এদের কাছে নালিশ দিয়েও লাভ নেই। সুমে একটা জিনিস ফলো করবা, যারা বিশেষ করে কন্ডাক্টর আন্ডারে আমরা চাকরি করি, ভিডিওটা লং হয়ে যাক বাট গুরুত্বপূর্ণ কথা বলি। তোমার কোম্পানি কিন্তু তোমার ফ্যাসিলিটি নিতেছে না, তোমার কোম্পানি তোমার ফ্যাসিলিটি নিতেছে না, তোমার রিস্ক নেয় না, তোমার টাকারও রিস্ক নেয় না। ভাই কি কারণে, কেন? একটা কন্ডাক্টর তোমার টাকা মেরে দিতেছে কিন্তু কোম্পানি কোনো যায় আসে না, খালি দুইয়ার বললো ভাই টাকা দেন না কেন, শেষ দূরে দিয়ে। এগুলা ফেস করেন না কথা, এগুলা সবাই ফেস করতেছে বাট কেউ মুখ খুলা বলতেছে না, কি কারণে ভাই? তো বিশেষ করে কি আর বলবো, এটাই হচ্ছে একজন অপারেটরের লাইফ, জীবন। আরো অনেক প্রবলেম আমাদের মানে কন্ট্রোল করতে হয়, এগুলা করতে হয়। তো সব মিলে এভরিথিং আলহামদুলিল্লাহ, বাট এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয় আমাদের অপারেটর শুধুমাত্র আমাদের কারণে, আর হচ্ছে আমাদের মালিক পক্ষদের কারণে। এরা কখনো আমাদের, এই যে এরা যে গাড়িটা ভাড়া দিতে এগ্রিমেন্ট করে, সেখানে কখনো অপারেটরের কোনো বিষয় চুক্তি থাকে না। নিজেদের গাড়ি এবং কি নিজেদের সম্পূর্ণ ফ্যাসিলিটি চুক্তি থাকে, বিনিময়ে তারা প্ল্যান থাকো নাই। কিন্তু একজন অপারেটরের ক্ষেত্রে তাদের কোনো রেসপন্সই নাই, তাদের কোনো চুক্তি থাকে না। আরে ভাই অপারেটর ওকে গেলে কি হয়েছে, আরোগ্য আইব, কোনো বিষয় হলে অপারেটর সাথে শেয়ার করবে না। কন্ডাক্টরের অপারেটরের সাথে কিছু হয়েছে, কোম্পানির ফোন দিয়ে হ্যান হয়েছে ত্যান হয়েছে, অলতো এভরিথিং, কিন্তু অলসো সামথিং প্রবলেম হইলে এটার দূর বানায়, কিন্তু কোম্পানি তার অপারেটরের সাথে সেটা নিয়ে ডিসকাস করবে না, বরঞ্চ কন্ডাক্টরের কথাই না আসবে। তো যাই হোক, এভরিবডি আল্লাহ হাফেজ। এটাই হচ্ছে অপারেটর জীবন, এটা বোঝানোর জন্য ভিডিওটা করলাম। সো ভালো থাকবো সবাই।